আসসালামু আলাইকুম। কাথলি কুতুবপুরের মাঝখানে যে ভৈরব নদী, এই নদীতে আজকে একটা বড় ধরনের অঘটন ঘটে গেছে। আমাদের শুভরাজপুরের শিমুলের ছেলে, বয়স 15 বছর। বাচ্চাটার নাম কি? 15 বছরের একটি বাচ্চা নদীতে শখ করে গোসল করতে এসে বাচ্চাটা নিখোঁজ হয়ে গেছে। এখন থেকে প্রায় 4-5 ঘন্টা আগে বহুত খোঁজাখুঁজির পর বাচ্চাটার এখন পর্যন্ত হদিস মেলে নাই। নদীর দুই পাড়ে মানুষের শোকের ছায়া পড়ে গেছে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, বাচ্চার বাবা এবং তার সাথে আত্মীয়জন এই যে দেখতে পাচ্ছেন। আপনারা দোয়া রাখেন বাচ্চাটা যে কোনো ওসিলায় যেন আল্লাহ পাক জীবিত ফেরত দেন। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো হদিস মিলাতে পারিনি। মেহেরপুর থেকে ফায়ার ব্রিগেডের লোকজন এসেছে, তারা নিরাশ। খুলনাকে ইনফরমেশন দেওয়া হয়েছে, খুলনা থেকে ডুবুরি আসতেছে, সম্ভবত রাত 8টা বাজবে এসে পৌঁছাতে। তারপরে হয়তো বা বাচ্চাটার সন্ধান মিলানো সম্ভব হবে। আপনারা সাথে থাকুন, দোয়া করুন যেন বাচ্চাটাকে জীবিত পাওয়া যায়। দুই দিকের লোকজন দেখলে মানুষের ভরপুর নদীর দুই পাড়, মানুষের মনে সকলের শোকের ছায়া। একটা সুন্দর ফুটফুটে বাচ্চা হঠাৎ করে হারিয়ে যাওয়া মানুষে মেনে নেওয়া কঠিন ব্যাপার। আপনারা সাথে থাকুন, আমি যতদূর সম্ভব আপনাদের সরাসরি দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন আমার। আজকে দুর্ভাগ্য, আমাদের মেহেরপুর জেলায় কোনো ডুবুরি নেই। তাই মাননীয় জেলা প্রশাসকের কাছে একান্ত অনুরোধ, আমাদের মেহেরপুর জেলায় ডুবুরি রাখার ব্যবস্থা করা হোক। আজ মেহেরপুর জেলায় যদি ডুবুরি থাকতো, এই বাচ্চাটার অকাল মৃত্যু হতো না। কারণ আমরা সাথে সাথে ইনফরমেশন দিলে আমরা ডুবুরি পেতাম। খুলনা থেকে ডুবুরি আসতে সময় লেগে যাবে সেই রাত 8টা। তো সে পর্যন্ত বাচ্চাটি জীবিত থাকা একেবারেই নিরাশ। তাই মাননীয় জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করব, আমাদের মেহেরপুর জেলায় ডুবুরি রাখা হোক। দেখুন, দুই দিকে শোকের মাতম চলছে। হঠাৎ করে একটি সুন্দর ফুটফুটে বাচ্চা নিখোঁজ হয়ে যাওয়া মেনে নেওয়া বড় কঠিন ব্যাপার। প্রায় 2-3 ঘন্টা যাবৎ মানুষ আপ্রাণ চেষ্টা করে কোনো রকমের সূত্র খুঁজে পাওয়া যায়নি। কিন্তু বাচ্চাটা এই সামনে স্ক্রিনে দেখছেন, এখানেই হয়তো কোনো এক জায়গায় বাচ্চাটা পানির নিচে আছে। আপনারা যারা লাইভ দেখছেন দোয়া করুন, বাচ্চাটা যে কোনো ওসিলায় আল্লাহ চাহে তো বাঁচেও যেতে পারে। আপনারা দোয়া করুন যেন আমরা জীবিত বাচ্চাটিকে ফেরত পাই এবং এই শোকাসক্ত পরিবারকে আমরা সবাই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। দেখছেন সবাই মর্মাহত, সবাই আল্লাহর কাছে চাচ্ছে বাচ্চাটা ফেরত আসুক। কিন্তু দুর্ভাগ্য, আমরা এখন পর্যন্ত কোনো হদিস খুঁজে পাই নাই। ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলাম, তারা বলছে খুলনা থেকে ডুবুরি আসতে প্রায় রাত 8টা বেজে যাবে। তা এখন চিন্তা করেন, বাকিটা আল্লাহর হাত, আমাদের আর কারোর কিছু করার নেই। নিরাশ হয়ে সবাই দুই কুলে বসে আছে যে না জানি বাচ্চাটা কখন ভেসে ওঠে। আপনারা সরাসরি লাইভ দেখছেন, আমি বাচ্চাটা পাওয়ার সাথে সাথে চেষ্টা করব আপনাদের আবারও আপডেট দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার সাথে থাকুন, চ্যানেলটি সরাসরি ছড়িয়ে দিন শেয়ার করে। ধন্যবাদ আপনাদের সবাইকে।